আসসালামু আলাইকুম। আমি ধুপি পিঠা বানাবো। ধুপি পিঠার জন্য আমি এখন একটা ডো রেডি করব। শীতের সময় ধুপি পিঠা না হলে কিন্তু শীতটাই অপূর্ণ থেকে যায়। শীতের সময় ধুপি পিঠা লাগবেই। শীতের সময় ধুপি পিঠা, রসের পিঠা, কুলি পিঠা, এখন পিঠার শেষ নাই। আমি তার জন্যে চাউলের আটা নিছি। আতপ চালের আটা দিয়েই করতে হবে। এটা ডো মাখানোর একটাই নিয়ম যে মুঠ পাকানো যদি হয় তাহলেই আমার ডোটা রেডি হয়ে যাবে। একটু লবণ আর পানি দিয়ে আমি আটাটা মেখে নিলাম। এটা কিন্তু গমের আটা না, চাউলের আটা, আতপ চালের আটা। দেখেন আমি সরপেশ দিয়ে চেলে নিলাম। সুন্দর চিকন, চিকন হয়েছে। সরপেশ তো সবার বাসায় থাকে। একটু চিকন ছিদ্র যেগুলো সেগুলো দিয়েই চালিয়ে নিতে হবে। আমি ১টা ২টা সাদাও করে নেব, গুড় দিয়েও করে নেব, গুড় নারিকেল ভিতরে দিয়েও করে নিতে হবে। এটা যে যেভাবে খাবে সেইভাবেই এটা বানানো যায়। এটার কোনো ইয়ে নাই যে বানানো হবে না। এটা ইচ্ছা মতোই বানানো যাবে। আমি গুড় দিয়ে মেখে আমি আবার নরম আছে এইজন্য আটা দিয়ে দিচ্ছি। এটা ১টা ২টা করে আমি অনেকগুলোই পিঠা বানিয়ে ফেললাম। আমার পিঠাটাও দেখেন মাখাতে, মাখাতেই এদিকে পিঠাও হয়ে যাচ্ছে। আমার এদিকে আটাও মাখানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো বানায়ে দেখাচ্ছি। একটা নেট কাপড় দিয়ে আমি পিঠাগুলো এই যে বানানো হয়ে যাচ্ছে। দেখেন কত সুন্দর গুড় আর নারকেল দিয়ে পিঠাগুলো হয়ে গেল। এটা খুবই ইজি, আমি এই মাটির সরা দিয়েই বানায় নিলাম। এটা একবার যদি হাঁড়িটা রেডি করে নেওয়া হয়, আবার এটা রেডিমেডও কিনতে পাওয়া যায়। আমি মাটির সারাই ফুটা করে নিছি। আর ছোট্ট একটা সারা দিয়ে আমি বানায় নিলাম। এখন এই যে যেটা গুড় দিয়ে মাখায় নিছি, সেটা আমি আবার চালিয়ে দেখাচ্ছি। দেখেন সুন্দর চিকন, চিকন হয়েছে। এই চিকন ফোঁটাওয়ালা সরপেস দিয়ে চালিয়ে নিলে এরকম চিকনই হবে। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান, এখন এর মধ্যে যদি গুড় দেন, তাহলেই মিষ্টিটা হয়ে যাবে। আমি যেহেতু ডায়াবেটিস রোগী আছে বাড়িতে, আমি মিষ্টি আর এটার মধ্যে দিলাম না, যেহেতু গুড় দিয়ে মাখিয়ে নিয়েছি। হালকা, হালকা মিষ্টি হবে। উপরে নারকেল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। দেখতেও ভালো লাগবে। এইভাবে আমি চুলাতে দিয়ে দিচ্ছি। ১টা ২টা করে আমি দেখেন অনেকগুলা পিঠাই বানিয়ে দেখায় দিলাম। আমি একটা নেট জালি পাওয়া যায়, এটা তো সবার বাড়িতেই থাকে। ফলের কিনলেই সেই ফলের ঝুড়ি ব্যাগ যেটা দেয় সেটা দিয়েই আমি একটা বানিয়ে দেখাবো। এটা দিয়েও সুন্দর পিঠা হবে। এটা যেহেতু নেট ফাঁকা আছে, এটা একটুকু বের হবে না। ডাবল করে দিলে সুন্দর হয়ে যাবে। আমি এই দেখেন দিয়ে দেখাচ্ছি। এটা ঢেকে দিলেই ভাপেই সিদ্ধ হয়ে যাবে। আমি নামিয়ে ফেললাম। এইভাবে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।